টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে একটি নেক্কারজনক ঘটনা। ডাক্তার নাকি নারীদের গোপন ভিডিও ধারণ করে আর আত্মার শান্তি জোগাতো এবং ফেসবুকে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন আইডিতে এই ভিডিওগুলো পোস্ট করত। আর এই কর্মকাণ্ডগুলো করেছে আমাদের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার নুরানী জান্নাত ঐশীর স্বামী ডক্টর ইমরান। নুরানী জান্নাত আপু এত বেশি প্রতিভাবান, দেখতেও কিন্তু মাশাল্লাহ দিলে কম নাই, রূপে গুণে যেন একেবারে পারফেক্ট। স্বামীর উপরে বিশ্বাসও ছিল তার অটল। এত বেশি বার যায় কারণ পেটে প্রবলেম, সবাই হয়তো ওইভাবে জিনিসটাকে মিলাতে পারতেছে না। ওরা ধুয়ে ধুয়ে 4 বার সবাই যখন অভিযোগ উঠাইছিল তার স্বামীর উপরে, সে পাশে ছিল এবং বলছিল না আমার স্বামী এই করতে পারে না, কিন্তু তার স্বামী তার বিশ্বাসে মুতে দিয়ে নিজের এই কার্যসূচির কথা পাবলিকের চাপে পড়ে স্বীকার করেছে। এরকম ঘটনা সে দীর্ঘদিন ধরেই ঘটিয়ে যাচ্ছে, কিন্তু তখনই মানুষের মনে সন্দেহ হয় যখন সে বারবার করে ওয়াশরুমে যায় এবং তার একটি কলিগ ওয়াশরুমে যাওয়ার একটু আগেই দেখেছে সেই ডক্টর নুরানী জান্নাত ঐশীর হাজবেন্ড ডক্টর ইমন ওয়াশরুম থেকে বাইরেছে এবং তার মনে একটু সন্দেহ থাকায় সে আশেপাশে তাকাইতেই দেখে একটা কলম এবং সেই কলম নিয়ে সে একেবারে হতবাক হয়ে যায় এবং সেই কলমটি নিয়ে দৌড়ে ছোট লাগায়। তখনই ডাক্তার ইমরান এসে তার সাথে ধস্তাধস্তি করে সেই কলমটি নিয়ে ভেঙে ফেলে, কিন্তু সে তারপরও সবাইকে জানিয়ে দেয় যে তার এই কুকীর্তির কথা। তখন সত্যর প্রমাণ না থাকায় সে বিষয়টা অস্বীকার করলেও পাবলিকের মনে সন্দেহ তাকে নিয়ে জানা বেঁধেছিল আগেই। এই নিয়ে একটু চাপাচাপি করতে না করতেই পাবলিকেরা সব জানে না যে এরপরে পাবলিকের তুমুল বিক্ষোভের শিকার হয়ে সে সত্যিটা স্বীকার করে। কিন্তু আমার খারাপ লাগছে এই ডক্টর ইমনের স্ত্রী ডক্টর নুরানী জান্নাত আপুর জন্য। সে তার স্বামীকে কতই না বিশ্বাস করত। সে এমন একটা মানুষ যার কোনো ব্যাড রেকর্ড নাই এই সোশ্যাল মিডিয়াতে, দীর্ঘদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, কিন্তু তার কন্টেন্ট গুলো অত্যন্ত ভদ্র এবং মার্জিত। সে নিজেও দীর্ঘদিন ধরে কন্টেন্ট তৈরি করলেও তার ব্যাপারে নেই কোনো সমালোচনা। যেখানে আজকালকার যুগে মেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের নামে বিভিন্ন গুজব সমালোচনা দিয়েই তারা ভাইরাল হয়, সেখানে এই মেয়েটির নামে নেই কোনো গুজব। কত স্বপ্ন নিয়ে ডক্টর ইমরানকে বিয়ে করছিল এবং সোশ্যাল মিডিয়ায় ফরাও করে তার হাজবেন্ডের সাথে ছবি এবং ভিডিও আপলোড করেছিল, এবং যখন স্বামী বিপদে পড়েছে বড় গলায় সে স্বামীর পাশেও দাঁড়িয়েছে যে না আমার স্বামী এরকম কিছু করতে পারে না। কতটা বিশ্বাস করলে এরকম একটা কথা বলতে পারে তা কি আপনারা ধারণা করতে পারতেছেন? তার ফেস ভ্যালু, তার মান সম্মান সমস্ত কিছুর ভিতরে সে কাইন্ড অফ মুতে দিয়ে সে এইসব ফালতু কাজ করছে। আচ্ছা আমি বুঝি না তার চরিত্রে কোন পরিমাণের প্রবলেম থাকলে সমাজে পরিচিত একজন ভদ্রলোক এবং একটা ডাক্তারের স্বামী, যে স্ত্রী অত্যন্ত সুন্দরী গুণবতী এবং কোনো অংশ দিয়ে তাকে ফালানোর মতো না, সেই স্ত্রী রেখে এখানে ওখানে ভিডিও করে আর সেই ভিডিও দেখে নিজের আত্মার শান্তি করে। কেন বউকে শান্তি দিতে পারতো না? বলতে পারবো না। সত্যি কথা বলতে এটাই, কিছু পুরুষ মানুষ থাকে পশুর থেকেও অধম। এদের ঘরের বউ যতই সুন্দর হোক না কেন বাইরের নারীর দিকেই তাদের চোখ থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে সে নাকি নারীদের ব্যাকটাচ করতো। অনেককে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপ ভাবে অশ্লীল ভাবে টাচ করছে, সেটা হোক তার পেশেন্ট কিংবা কলিগ। তার লাইসেন্স বর্তমানে বাতিল করা হয়েছে, কিন্তু এরকম মানুষরা তো আমার মনে হয় পাবলিকের হাতে ছাইরা দিয়ে গণপিটনি দিয়ে মাইরা ফেলানো উচিত। তাহলে ওদের মতো কাজ অন্য মানুষেরা করার আগে আরো 10 বার ভাববে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।